আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পাউরুটি দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটা। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এটাকে আমি কুচি করে নেব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটিতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি এখন এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে আবারও আমি এখন এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে ডিমটাও সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে এখন আমি যেই মুরগির বুকের মাংসটাকে সেদ্ধ করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়েছি। আপনারা যে যে পরিমাণ তৈরি করবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সস, টমেটো সস, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে সবগুলো উপকরণ আমি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই তো দেখুন, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিব যে পাউরুটিটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পাউরুটিটা নিয়ে এখন এটার আমি 4-5টা এভাবে সাইডগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমরা যেভাবে স্যান্ডউইচ তৈরি করি ওইভাবে আমি একটু কোনাকুনি করে এটাকে কেটে নিয়েছি। এটা দেখুন, এভাবে সবগুলো আমি কেটে নেব। কেটে নিয়ে এখন আমি এই রুটিটাতে দিয়ে দিব যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম চিকেন দিয়ে। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটা একটু দিয়ে দিচ্ছি উপরে, যাতে পুরটা এটার উপরে সুন্দরভাবে লেগে যায়, পড়ে না যায় ভাজার পরে। এই তো দেখুন, এভাবেই আমি চামচ দিয়ে পুরো এই পুরটা এটার উপরে দিয়ে দিব। এই রেসিপিটা এত খেতে মজা ছিল, আপনারা না বানালে বুঝতেই পারবেন না যেটা খেতে এত দারুণ ছিল। এখন আমি এটাকে এই মিশ্রণটার ভিতরে দিয়ে দিব, যাতে সুন্দরভাবে এই ডিমের মিশ্রণটা এটার উপরে ভালোভাবে লেগে যায়। এই তো দেখুন, দিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে তেলে দিয়ে দিব। এটা দেখুন, আমি তেলে দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা ডিম আমি এটার উপরে আবারও দিয়ে দিচ্ছি। যখন এটা ভাজা হবে তখন দেখা যাবে যে এটার উপরে সুন্দর আরেকটি লেয়ার পড়েছে। এভাবে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এটা দেখুন, ফুলে ডাবল হয়ে গেছে মনে হচ্ছে। এভাবে এপিট ওপিট করে আমি এগুলাকে বেজে নিব। এখন আমি ডিমের যে মিশ্রণটা আছে সেটা একটু উপরে দিয়ে দিব, যাতে এটার উপরটা সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। এভাবে একটু হালকা বাদামি কালার হয়ে আসলেই আমি এগুলাকে নামিয়ে নিব। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে উল্টিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা ক্রিস্পি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।